নমস্কার, এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না জেলবন্দি সন্দীপ ঘোষ, প্রেসক্রিপশনও লিখতে পারবেন না। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করল পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল। বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তারা। আরজিকর হাসপাতালে দুর্নীতি এবং খুন ও ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে এখন সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ। বিজ্ঞপ্তিতে রাজ্য মেডিকেল কাউন্সিল জানিয়েছে, গত 6 সেপ্টেম্বর সন্দীপকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশে উপযুক্ত জবাব দেননি সন্দীপ। সেই কারণে নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্টার থেকে তার নাম অপসারণ করা হলো। চিকিৎসক সংগঠন আইএমের রাজ্য শাখার তরফে মঙ্গলবারই মেডিকেল কাউন্সিলের সভাপতিকে চিঠি পাঠানো হয়েছিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি পদে বর্তমানে রয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রয়। চিঠিতে সুদীপ্তকে অনুরোধ করা হয়েছিল যাতে ব্যক্তিগত সম্পর্ক না দেখে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। তাৎপর্যপূর্ণভাবে ওই চিঠিতে সই ছিল তৃণমূলের অন্য এক চিকিৎসক নেতা শান্তনু সেনেরও। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পর শান্তনু প্রতিবাদে সরব হয়েছেন। এমনকি শান্তনুর স্ত্রী কন্যাকেও আরজিকর আন্দোলনকারীদের সমর্থনে নামতে দেখা গিয়েছে। তো 9 আগস্ট আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাকে খুন এবং ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। পাশাপাশি আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছিল সেই ঘটনার তদন্তভার পায় সিবিআই। এই দুর্নীতিকাণ্ডে সন্দীপকে গত 2রা সেপ্টেম্বর গ্রেপ্তার করে সিবিআই। গত 6 সেপ্টেম্বর সন্দীপকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিল। সেই চিঠিতে জানানো হয়েছিল 72 ঘন্টার মধ্যে সন্দীপকে উত্তর দিতে হবে। যদি না দেওয়া হয় কিংবা সন্তোষজনক উত্তর না মেলে তাহলে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। মেডিকেল কাউন্সিলের ব্যাখ্যা ছিল, কোনো চিকিৎসকের রেজিস্ট্রেশন স্বতঃপ্রণোদিত হয়ে বাতিল করতে হলে দুটি কারণে তা করা সম্ভব। 1, কেউ যদি কোনো অপরাধের চক্রান্ত কিংবা তাতে সরাসরি যুক্ত থাকার জন্য আদালতে দোষী প্রমাণিত হন, এবং 2, কোনো অপরাধমূলক কাজে নাম জড়ানোর ফলে জনসমাজে যদি তার বদনাম হয়ে থাকে। তবে দুটি ক্ষেত্রেই শোকজ না করে কোনো চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করা নিয়ম বিরুদ্ধ। তাই সন্দীপকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব দেওয়ার সময়সীমা অতিক্রম হয়েছে। বৃহস্পতিবার মেডিকেল কলেজ কাউন্সিলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে রেজিস্ট্রেশন বাতিল করার কথা জানানো হলো।